পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের আজকের ভিডিওতে আমরা 50 পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। তো 50 পৃষ্ঠা আছে তোমার এই অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে রূপান্তর করার নিয়ম। তো এই টাইপের ম্যাথ করতে গেলে তোমাদের অনেকেরই বুঝতে সমস্যা হয় বা ভুল হয়। তো আজকের ভিডিওটা দেখলে আশা করি এই অপ্রকৃত ভগ্নাংশকে খুব সহজেই তোমরা কীভাবে মিশ্র ভগ্নাংশে রূপান্তর করতে পারো সেটা তোমাদেরকে শিখাবো বা সেটা তোমরা ভালোভাবে বুঝতে পারবে আজকের ভিডিওর মাধ্যমে। তো দেখো এইখানে এই যে 9/4 এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ দেওয়া আছে। তো অপ্রকৃত কিভাবে বুঝবো? যখন লব বড় হর ছোট তখন সেই ভগ্নাংশকে বলা হবে কি অপ্রকৃত ভগ্নাংশ। তো এই অপ্রকৃত ভগ্নাংশকে আমরা মিশ্র ভগ্নাংশে রূপান্তর করব। এখানে দেখো এই যে 9/4, দেখো এখানে যে 0 থেকে 1 পর্যন্ত বা 0 থেকে 1 পর্যন্ত 4 ঘর করে ভাগ করা আছে। আর যেহেতু উপরে 9 আছে, দেখো এই যে 9টা ঘর রং করা আছে, যে 1 2 3 4 5 6 7 8 9, এই 9টা ঘর হচ্ছে রং করা আছে। তো এখন এখানে দেখো এই 9/4 এটা যেহেতু অপ্রকৃত ভগ্নাংশ, এটাকে আমি মিশ্র ভগ্নাংশে রূপান্তর করব। তো মিশ্র ভগ্নাংশে রূপান্তর করার নিয়ম হচ্ছে এই উপরের যে লবের যে মানটা আছে যেমন 9, সেই 9কে ভাগ করব কত দিয়ে? এই হরের মান দিয়ে, মানে 4 দিয়ে ভাগ করব। তো 4 দিয়ে যদি 9কে ভাগ করি, 4-এর নামটা যদি তুমি পড়ো, 4 দুগুণী কত হয়? 4 দুগুণী হয় 8, 3 4-এ 12, 9-এর চেয়ে বেশি হয়ে যায়। তার মানে এই 9-এর ভিতরে 4 দুইবার যাবে। ভাগ করার নিয়ম হচ্ছে যাকে ভাগ করব তার সমান বা তার কাছাকাছি হতে হবে। তো এখন 4 দুগুণী 8, দেখো 9-এর খুব কাছাকাছি। তো তাহলে 4 দুগুণী 8 লিখলাম। এখন ভাগশেষ আছে কত? ভাগশেষ আছে হচ্ছে 1, মানে 9 থেকে 8 বিয়োগ করলে 1 থাকে। তো এখন এই ভাগফল যেটা পেলাম সেটা হবে পূর্ণ সংখ্যা। তো এই মানে ভাগফল যে পূর্ণ সংখ্যাটা পেলাম, এটা আমরা যখন মিশ্র ভগ্নাংশে রূপান্তর করব তখন একটা পূর্ণ সংখ্যার প্রয়োজন হয়, এই 2 হবে সেই পূর্ণ সংখ্যা। আর যেটা দিয়ে ভাগ করব সেই ভাজক চলে আসবে নিচে, আর যে ভাগশেষ থাকবে সেটা চলে যাবে লবে। এই হয়ে গেল তোমার এই 4/9-এর মিশ্র ভগ্নাংশ। তার মানে এইখানে আমরা ভাগ করে লিখবো, দেখো 4 যেহেতু 9-এর ভিতরে 2বার যায়, এখানে লিখবো 2, 4 দুগুণী 8, অবশিষ্ট থাকে কত? 1। এই 8 আছে, 9 হওয়ার জন্য কত প্রয়োজন? 1 প্রয়োজন, সেই 1 আসবে উপরে, আর হরের যে মানটা ছিল সেইটা হরেই থাকবে। তো এই হচ্ছে তোমার অপ্রকৃত ভগ্নাংশ থেকে মিশ্র ভগ্নাংশে রূপান্তর করার নিয়ম। আর ভাগ করে দেখো এই 2 যে ভাগফল পাবো সেটা পূর্ণ সংখ্যার জায়গায় আসবে, আর ভাগশেষ যেটা 1 থাকবে সেটাই যে লবে চলে আসলো। তো এটার কিছু নিয়ম আছে, সেই নিয়মটা এখানে লেখা আছে যে অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে রূপান্তরের নিয়ম। 1 নম্বর নিয়ম কি? লবকে হর দ্বারা ভাগ করি, যেটা আমরা একটু আগে করে দেখালাম। ভাগফলকে পূর্ণ সংখ্যার অংশে আর ভাগশেষকে লব হিসেবে লিখি, যেটা আমরা এই যে একটু আগে লিখলাম, যে ভাগফলকে এই পূর্ণ সংখ্যার অংশে লিখলাম আর ভাগশেষকে এই লবের অংশে লিখলাম। আর হর একই থাকবে, মানে হর এই যে 4 যা ছিল এইখানেও সেই 4 এই হরের জায়গায় আসবে, এখানেও 4 হর হিসেবে ছিল, এখানেও হর হিসেবে আসবে। তো এখন এই নিচের যে অঙ্কগুলো আছে এগুলো এখন সমাধান করে দেব। যেমন 1 নম্বরে রং করি ও খালি ঘর পূরণ করি। তো দেখো এখানে 7/3 বা 3-এর 7 অংশ আছে। তো এই উপরের যে সংখ্যাটা আছে 7, এইখানে আমরা সেই 7 ঘর রং করব, এবং নিচের যে 3 আছে আমরা 0 থেকে 1 পর্যন্ত 3 ঘর করে করে আমরা ভাগ করব। তো এখন যেহেতু উপরে 7 আছে, 7 ঘর রং করব। দেখো এই যে 3 6 এই 7, তার মানে এই 7 ঘর আমি হচ্ছে রং করব। তোমরা রঙিন পেন্সিল দিয়ে এভাবে রং করে ফেলবা। তো এখন এই মিশ্র ভগ্নাংশ রূপান্তর করলে কত হবে? দেখো 3 7-এর ভিতরে যায় কয়বার? 3 দুগুণী 6, 7-এর খুব কাছাকাছি, তার মানে 2বার যাবে। সেই 2 হচ্ছে পূর্ণ সংখ্যা, এখানে লিখলাম। আর 3 দুগুণী 6, তো 6 আছে, কত হলে 7 হবে? 1 হইলে, তার মানে ভাগশেষ থাকবে 1, সেই 1 যাবে উপরে, আর এই হরের 3 সেই এখানেও সে হর হিসেবেই থাকবে এটা। আর এটা যদি আমরা ভাগও করে দেখাই, দেখো এই 3 দিয়ে 7কে যদি ভাগ করি, দেখো এই 7-এর ভিতরে 3 যাবে 2 বার, 3 দুগুণী 6, বিয়োগ করলে এখানে ভাগশেষ থাকবে 1, সেই 1 চলে আসলো হরে, পূর্ণ সংখ্যা চলে আসলো এখানে, মানে ভাগফল চলে আসলো পূর্ণ সংখ্যার এখানে। এরপরে দেখো 2 নম্বর আছে যে তোমার এই 5 দিয়ে 16কে ভাগ করব। তাহলে আমরা 16টা ঘর হচ্ছে রং করব, এবং 0 থেকে বা 0 থেকে 1 পর্যন্ত 5 ঘর করে করে এইভাবে আমরা 5টা করে ঘর দেখাবো। তো এখন 16 ঘর রং করব। এই যে গেল 5 ঘর, 5 আর 5 10, 10 আর 5 15, 15 আর 1 16, এই 16 ঘর হচ্ছে আমরা রং করব। দেখো এই যে 16টা ঘর এই যে রং করে দিলাম। এখন 5 দিয়ে যদি 16কে ভাগ করি, 16-র ভিতরে 5 কতবার যাবে? দেখো 3 5 15, 16-র খুব কাছাকাছি, তার মানে 15-এর ভিতরে 5 যাবে 3 বার, সেই 3 লিখবো এখানে।
তো 3×5 হয় কত 15, আর 16 হওয়ার জন্য প্রয়োজন কত 1, তার মানে ভাগশেষ থাকবে হচ্ছে 1, সেই 1 চলে আসবে এইখানে, আর হরের 5 এখানে এসে হর হিসেবে সেই 5ই লিখবে। এরপরে দেখো আরও কিছু অঙ্ক দেওয়া আছে, যেমন অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে রূপান্তর করো। তো 1 নম্বরে আছে কত তোমার এই 5 দিয়ে 7কে ভাগ করব। তো 5 দিয়ে যদি 7কে আমরা ভাগ করি, 5 7-এর ভিতরে যাবে কতবার, একবার। 5 অক্ষে 5, আর 7 হওয়ার জন্য প্রয়োজন হচ্ছে 2, তার মানে ভাগশেষ থাকবে 2, সেই 2 পরে দিব, আর নিচে হরের মানটা দিয়ে দিব। এটা তুমি ভাগ করেও দেখাইতে পারো বা এইভাবে শর্টকাটভাবে করে দিলেও হয়। তারপর দেখো 4 8-এর ভিতরে যাবে কতবার, 2 বার। তাহলে এটা দেখো সরাসরি 2 হবে, এটা এই মিশ্র ভগ্নাংশ হিসেবে দেখানো যাবে না, যেহেতু এটার কোনো ভাগশেষ থাকতেছে না, এটা একটা পূর্ণ সংখ্যা হবে। আবার 3 নম্বর দেখো, 3 নম্বর হচ্ছে এই 7 দিয়ে যখন 22কে ভাগ করব, 22-এর ভিতরে 7 কতবার যাবে, 3 7 21, মানে 3 বার যাবে, সেই 3 লিখলাম এখানে। 3 7 কত 21, 22 হওয়ার জন্য প্রয়োজন আরও 1, তার মানে ভাগশেষ থাকবে 1, সেই 1 যাবে উপরে, আর নিচে আসবে 7। এরপরে দেখো 4 নম্বরটা এখানে করি। দেখো 8 35-এর ভিতরে কয়বার যায়, 8-এর নামটা যদি তুমি পড়ো, 4 8 32, 35-এর খুব কাছাকাছি, তার মানে 4 বার যাবে। 4 8 কত 32, 35 হওয়ার জন্য প্রয়োজন কত 32-এর পরে দেখো 32 33 34 35, 3 প্রয়োজন, তার মানে ভাগশেষ থাকবে 3, সেই 3 আসবে লবে, আর হর হিসেবে যে 8 ছিল সেই 8 এখানে আসবে। দেখো 5 নম্বর 10 40-এর ভিতরে কয়বার যায়, 4 10-এ 40, মানে 4 বার যাবে, তার মানে এটা হচ্ছে এই সরাসরি 4, এটা হচ্ছে একটা পূর্ণ সংখ্যা। তো এই হচ্ছে তোমার অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে রূপান্তর করার নিয়ম, বা এখানে যে অঙ্কগুলো ছিল সেগুলো তোমাকে মিশ্র ভগ্নাংশ হিসেবে রূপান্তর করে দেখালাম। তো আশা করি তোমরা বুঝতে পারছো। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। পরের ভিডিওতে আমরা 51 পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। আল্লাহ হাফেজ।